নমস্কার সবাইকে। শুভ সন্ধ্যা। আজকের এপিসোড যেটা বলেছিলাম যে কালকে শান্তনুকে যখন আমি ট্যাগ করেছিলাম, শান্তনু একটা পয়েন্ট আমার একটি ভিডিওতে বলেছিল যে, বিকাশদা, আমি তো এই বিজনেস ব্যাপারগুলো বুঝি না, আমি শিক্ষক। মোটিভেশনের সঙ্গে কেমিস্ট্রির একটা যোগ আছে। তা তুমি যদি সেই বিষয়ে কোনো দিন কিছু বলো, তাহলে আমি সে বিষয় নিয়ে কথা বলতে পারি বা আরও বেশি ভালো কমেন্ট করতে পারি। তা গতকাল আমার ওই 7P এর সিরিজটা শেষ হয়েছে, আপনারা সবাই জানেন। 7টা P নিয়ে আমি কথা বলেছিলাম। যারা দেখতে চান তারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি চাইলে আবার আমি লিঙ্কগুলো দিয়ে দেবো যদি আপনারা চান। সেই চ্যানেলের কমেন্ট, কোন চ্যানেলটা কীরকম, মানে তাদের কোন ভিডিওটা কীরকম হয়েছে সেটা আপনারা যদি বলেন আমার পক্ষে সুবিধা হবে আরও বলতে। অবভিয়াসলি ল্যাপেল নেই, বুঝতে পারছেন, ল্যাপেল ছাড়া আমি কথা বলছি। সেখানে সাউন্ডের একটা প্রবলেম হয়, আমাকে মাঝে মাঝে জোরে বলতে হয়, তো সেই ব্যাপারটা আছে। তো আজকের বিষয় হচ্ছে মোটিভেশন। মোটিভেশন, কেমিস্ট্রি, সাইকোলজি, মোটিভেশনের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। তো সেগুলো নিয়ে পড়াশোনা করার সুযোগ আমি কম পেয়েছি। মানে অবভিয়াসলি আগে কিছুটা পড়া ছিল, কিন্তু সেই পড়াটা গ্যাদার করে একটা জায়গায় বলার জন্য যেভাবে দরকার, একটা অন্তত 10-15 মিনিট কি 20 মিনিটের একটা ভিডিও যদি আমি সেখানে করি, সেটা বলার জন্য একটা জায়গা দরকার। কিন্তু এই মোটিভেশনের গল্পটা এসেছে অদ্ভুত একটা ঘটনা দিয়ে। সেটা হচ্ছে, আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, সেখানে বলেছিলেন যে কিছু মোটিভেশন বলে কিছু হয় না, ভুলভাল জিনিস। মোটিভেশন হচ্ছে মরীচিকা, মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না। তা আমি বহু ছেলে, বহু লোক, বহু মানুষের কথা জানি যারা প্রতিনিয়ত মোটিভেটেড হচ্ছেন, প্রতিনিয়ত মোটিভেটেড হয়ে কথা বলছেন, মোটিভেশনাল টক শুনছেন, টক শুনে তারা উদ্বুদ্ধ হচ্ছেন, এবং আমাদের মোটিভেটেড হওয়ার ঘটনা প্রায় ঘটে। তো মোটিভেশন ব্যাপারটা কী, তার আগে একটা মজার জিনিস বলি। আমাকে সেদিনকে একজন বলছিল তার ঘটনা, কারণ আমি জানি তার সঙ্গে আমি খুব মানে ক্লোজলি রিলেটেড। নামটা এই মুহূর্তে বলবো না, তার পার্সোনাল কিছু সমস্যা আছে, মানে আর সামনে আসতে সেভাবে এখনও চায় না। সে কিন্তু মোটিভেটেড হয়ে, মানে নিজেকে নিজে মোটিভেট করে, অন্যকে দেখে মোটিভেটেড হয়ে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যে সাকসেসের রুটটা সে নিজে তৈরি করেছে। সাফল্যের পথ বলে না। মোটিভেশনের আর একটা অদ্ভুত জিনিস দেখলাম। মোটিভেশনের সেদিন একটা জাস্ট আমার কাছে ক্লিপ এসেছিল যে এমপিতে ওই পাহাড় কেটে একজন ইয়েছে, সিনেমা বাদ দিয়ে রিসেন্টলি মহিলারাও করেছেন। তা করা যায় মোটামুটি ইচ্ছা। তো মোটিভেশন হচ্ছে কি, মোটিভেশন এমন একটা জিনিস যেটা আপনাকে উদ্বুদ্ধ করবে, কিন্তু এটার একটা মানে মেডিকেল একটা ব্যাপারও আছে। মেডিকেল ব্যাপার আছে, নিউরোলজিক্যাল ব্যাপার আছে, সাইকোলজিক্যাল ব্যাপার আছে, অবশ্যই শান্তনু যেটা বলেছিল কেমিস্ট্রির ব্যাপার আছে। তার আগে বলিনি, আজকে আমার বন্ধু এবং ভাই সব্যসাচীর জন্মদিন। ডক্টর সব্যসাচী জলপাইগুড়িতে থাকছে, একা সামলাচ্ছে। মোটিভেশনের আর একটা নমুনা হচ্ছে এই ছেলেটি। ছেলে বলবো, ডাক্তার বলবো, লোক বলবো। এই একটি ছেলে, একটি ডাক্তার একটা হাসপাতালকে কিভাবে আগলে রেখেছে, বড় করেছে, এবং ওকে দেখে কত লোক যে মোটিভেটেড হয়, ওর কথা শোনার জন্য কত লোক যে মোটিভেটেড হয়, এবং ওকে দেখে তার জীবনযাত্রা, ওকে দেখে ও লেখা পড়ে, ওর অনেকগুলো গল্পের বইও বেরিয়েছে বিভিন্ন প্রকাশনা থেকে, আপনারা পড়ে নিতে পারেন। এবং ইভেন আমার মাও ওই বই পড়েছে, বাবাও ওই পড়েছে, বহু লোকজন আছেন চেনা জানা প্রত্যেকে। ওর বইয়ের, ওর লেখার একটা অদ্ভুত একটা মোটিভেট করার একটা ক্ষমতা আছে, এবং সেই মোটিভেশন ও আড়ালে থেকে করে, সামনাসামনি করে, লড়াই করে করে, প্রতিবাদ করে করে, ফেসবুকে করে, ফেসবুকের বাইরে করে, লড়াকু ছেলে। তো জন্মদিনের শুভেচ্ছা সব্য, আজকে তোকে আমি এখানেই দিলাম, আমার ভিডিওতেই দিলাম। যেহেতু ডাক্তারি কিছু টার্ম আছে, অবভিয়াসলি আমি তোকেও খানিকটা আশা করছি ট্যাগ করবো, এবং তুই বুঝে নিবি ব্যাপারটা কতটা ঠিক বলেছি, কতটা ভুল বলেছি। বা সিনিয়র যারা আছেন, আমার সাইকোলজির প্রচুর বন্ধুবান্ধব আছেন, আমার ফ্রেন্ড লিস্টেই আছেন, যারা রীতিমতন প্রফেসর এবং কন্টিনিউয়াসলি রিসার্চ করছেন, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, আছেন বন্ধুবান্ধব। আমরা আইআইটি লেভেলেও আছেন, আইআইটি এমনি কলেজের প্রফেসর, নাম নিচ্ছি না তাদের।
তারা কন্টিনিউয়াসলি পেপার করছেন, তাদের কাছে এগুলো বলা মানে উচিত নয় আমি জানি, কিন্তু তবু যতটা সহজ করে বোঝানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য যতটা দরকার, ওটা তো এডুকেশনাল লেভেলে মানুষের কাছে বোঝানোর জন্য যতটা দরকার সেটা আমি চেষ্টা করছি। তো মোটিভেশনের একটা ডেফিনেশন আছে। প্রত্যেকটা আমরা যখন বিজ্ঞান পড়তাম, যখন ছোটোবেলায়, প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন থাকে, সংজ্ঞা থাকে। সংজ্ঞাটা কি? একটা ছোট্ট সংজ্ঞা ডক্টর এডওয়ার্ড ডেসি হচ্ছেন ইউনিভার্সিটি অফ রচেস্টারের সাইকোলজি প্রফেসর। তিনি খুব ছোট্ট কথায় বলেছিলেন, সেটা উনি বলেছিলেন এনার্জি ফর অ্যাকশন। মোটিভেশন কি? এনার্জি ফর অ্যাকশন। এই এনার্জিটা না থাকলে অ্যাকশনটা কমপ্লিট হয় না। মানে আমাদের গোল, আমাদের সাফল্য, আমাদের উন্নতি সব কিছু একটা মানে অ্যাকশন বা কাজ করবো, তারপর তো সেটা হবে। সেই কাজ করার জন্য একটা এনার্জি চাই, সায়েন্টিফিক এনার্জি, মানসিক এনার্জি, উৎসাহ। মোটিভেশন সেই কাজটা করে। এটা ডক্টর এডওয়ার্ড ডেসি বলেছেন, সাইকোলজি প্রফেসর। আর ডক্টর ড্যামন কার্ভ, তিনি ডেভেলপমেন্ট বিহেভিয়ার পেডিট্রিশিয়ানের লস গাটোসের, তিনি বলেছিলেন, তিনি একটা ডেফিনেশন দিয়েছিলেন একটু আলাদা, কিন্তু এটাও খুব কার্যকরী। সেটা হচ্ছে ওয়ান্টিং সামথিং এনাফ। মানে আমি একটা জিনিস এতটাই চাই যেটা আমার যে বাধা আছে সেই বাধাটাকে অতিক্রম করে, টু ওভারকাম দ্য ইনার্শিয়া। আমাকে শুরু করতে আমাকে সাহায্য করবে, একটা কোনো জিনিস চালু করতে সাহায্য করবে। এ দুটো গেল সাইকোলজি এবং একজন মেডিকেল ডাক্তারের দিক দিয়ে একটা ডেফিনেশন। এই দুটো খুব জরুরি। আপনি বিজনেস খুলছেন, আপনি চাকরি খুঁজছেন, আপনি কোনো কিছু করতে চাইছেন, জীবনে প্রচুর হতাশা আসেই, সারাক্ষণ আসে, আমার জীবনেও এসেছে। এবং প্রত্যেকে, আমি সব্যর নাম করলাম, সব্য আছে, এবং নাম করে বলছি, সব্য নিজেও লিখেছে বহু হতাশা। আমার ফ্রেন্ড লিস্টে বহু আছে, বহু মানুষ আছেন যারা প্রায় সুইসাইডাল ছিলেন। হ্যাঁ, বহুবার হয়েছে, আমি নাম নেব না অবশ্যই, কিন্তু সেখানে হয়েছে। মোটিভেশনের অভাব, মোটিভেশন পাচ্ছেন না। সে মোটিভেশনটা কতটা দরকার মানুষকে বাঁচাতে, তাকে কাজে উন্নতি করতে, ব্যবসায় উন্নতি করতে, চাকরিতে উন্নতি করতে, পড়াশোনায় উন্নতি করতে দরকার এটা। তাই এটা হচ্ছে মোটিভেশন। এরপর যে আমি বলে দিই, পরের চ্যাপ্টারে যাওয়ার আগে, আমার নাম মৃগাঙ্ক। মোটামুটি 22 বছর ধরে বিভিন্ন রকম কাজ করেছি। লিস্টটা প্রচুর কিছু। আমাদের এই চ্যানেলটা খুলেছি মূলত সবাইকে শেখানোর জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য, যেটা মোটামুটি শিখতে গেলে রীতিমতো ভালো পয়সা দিতে হয়। হয়তো একটা 1 বছরের কোর্স করলে যা শিখতে পারবেন, আর সেগুলো অনেক জায়গায় গিয়ে ফ্রিতে শিখতে হবে। সেই হদিশও আমি দেবো, যেগুলো আমি বলে দেবো এই জায়গায় গেলে এই জিনিসের। ধরুন আমি প্রোগ্রামিং জানি না, পিএইচপি, পাইথন এগুলো আমি জানি না, কিন্তু পিএইচপি, পাইথন ফ্রিতে কোথায় শেখানো হয় সেটা, সেই হদিশও আমি দেবো, সেটা পরে। বিজনেসের ক্ষেত্রেও লাইসেন্সিংয়ের ব্যাপার থাকে, কেরিয়ারের ক্ষেত্রেও সিভি তৈরির ব্যাপার থাকে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে বহু কিছু। যারা যারা চালান তারা নিজেরাও চালিয়ে ভাবেন যে এটাই ঠিক, সেটা নয় যে আসলে সেটার জন্য পড়াশোনা করতে হয়, বিভিন্ন লেভেলের পড়াশোনা করতে হয়। সেই গাইডেন্সগুলো আমি দেবো। এবং অর্গানাইজেশনের ভিতরে যে অন্তর্দ্বন্দ্বগুলো চলে, যে পলিটিক্সগুলো চলে, সেগুলো কীভাবে হ্যান্ডেল করতে, কারণ খানিকটা শিকার একসময় আমিও ছিলাম, প্রত্যেকেই হয় কোনো না কোনোভাবে, তারপর সেটা ওভারকাম করে, সেটা কীভাবে করা যায়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। আমি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আর আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলো ছোট ছোট শর্ট করে আমি পরবর্তীকালে দেব। আর এই ভিডিওটা পরবর্তীকালে আমি ওই সেগমেন্টেশন করে দেবো, যে এই সেগমেন্টে পছন্দ না হলে ওই সেগমেন্টে চলে যাবেন, এই সেগমেন্টে না হলে ওই সেগমেন্টে চলে যাবেন, স্কিপ করতে পারবেন, সেটা একটা ব্যাপার। সেটা আমি করে দেবো পরে। তা মোটিভেশনের কিছু থিওরি আছে। এবার মোটিভেশন কি একটা বোঝানো গেল। মোটিভেশনের থিওরি আছে, মেনলি সাইকোলজিস্ট যারা তারাই করেছেন। একটা হচ্ছে সেলফ ডিটারমিনেশন থিওরির 3টে পয়েন্ট থাকে। একটা হচ্ছে অটোনমি, কম্পিটেন্স আর রিলেশনশিপ। অটোনমি মানে তারা স্বাধীনভাবে করতেন, কম্পিটিশন মানে অবভিয়াসলি মানে তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে তিনি মাল্টিপ্লাই করে মানে বাড়িয়ে প্রয়োগ করতে চান, রীতিমতন তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান, তিনি বোঝাতে চান। তিনি ক্রিকেটারদের ক্ষেত্রে এটা হয়, টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে এটা হয়, যারা ডিজাইনার থাকেন, মানে ডিজাইন থাকেন, আর্টিস্ট থাকে, তারা ওই
ব্যাপারগুলো অটোনমি, তারা নিজেরা করছেন, নিজেরা আঁকছেন, নিজেরা লিখছেন, কবিদের ক্ষেত্রে, লেখকদের ক্ষেত্রে এই সেলফ ডিটারমিনেশন ব্যাপারটা, থিওরিটা খুব কাজের। ডাক্তারদের ক্ষেত্রেও হয় অনেক সময়, কিন্তু যেখানে অপারেশন বা মুখ থাকে সেখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেগুলো আমি যাচ্ছি, আমি ছুঁয়ে যাচ্ছি এই কারণে। অবভিয়াসলি নোটস নেওয়া আছে, নোট না নিলে আমি পুরোটাই ভুলে যাবো, মুখস্থ করে বলাটা আমার। আর একটা হচ্ছে ম্যাট, ফগ বিহেভিয়ার মডেল। হ্যাঁ, সেটার 3টে পয়েন্ট আমি বলবো। সেটা হচ্ছে ম্যাটের এম হচ্ছে মোটিভেশন, এ হচ্ছে এবিলিটি, আর টি হচ্ছে ট্রিগার। ট্রিগার মানে কিন্তু হ্যাঁ, বন্দুকের ট্রিগারেরই মতন ব্যাপার, কিন্তু এই ট্রিগার হচ্ছে যে আপনার কাজ করতে বা আপনার অ্যাকশানটাকে চালনা করার জন্য। ধরুন আপনি স্টার্টিং পয়েন্টে 100 মিটার দৌড়ের জন্য ওই মার্কে আছেন, স্টার্টিং লাইনে আছেন, ওই যে ট্রিগারটা দিল, আওয়াজ হলো, আপনি ছুটে থাকলেন। সেই ব্যাপারটাই কিন্তু সাইকোলজি মোটিভেশনের ক্ষেত্রে হয়। এমন একটা কিছু চাই যেটা আপনাকে আপনার ওই অ্যাকশানটা করতে বা আপনার ওই বিহেভিয়ারটাকে চালু করতে সাহায্য করবে। ট্রিগার পয়েন্ট সাইকোলজির যদি কোনো দিন ভিডিও করি বা বন্ধুবান্ধবদের সঙ্গে আমি বলি যে ভাই আমার চ্যানেলে এসে একটু বলে যাও এই ব্যাপারটা কী, আমি সেই ব্যাপারে প্রশ্নোত্তর করে আমি আলোচনা করব, দেখি কোন বন্ধুবান্ধব আসতে রাজি হন। এটা হচ্ছে মোটিভেশনাল থিওরি। এরপরে আসছে মোটিভেশনাল আর ইমোশন। আমি প্রথমে বললাম মোটিভেশনের ডেফিনেশন, তারপরে এলো মোটিভেশনের থিওরি, মাঝখানে অবশ্যই সব্যর গল্প আছে, শান্তনু বলেছে। তারপরে হচ্ছে মোটিভেশন আর ইমোশন। ইংরেজিতে যদি বলি, আমি ইংরেজিতে হচ্ছে মোটিভেশন ইজ এ সাইকোলজি, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। ভুল বললাম। মোটিভেশন ইন সাইকোলজি ইজ এ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার দ্যাট ইজ ডাইরেক্টেড বাই ইমোশন অ্যান্ড ইনস্টিংক্টস। তার মানে হচ্ছে কোনো কিছু মোটিভেশন এমন একটা জিনিস যেটা আপনার একটা লক্ষ্য আছে, লক্ষ্যটার উপর ডিপেন্ড করছে, কিন্তু তার সঙ্গে জুড়ে আসছে আপনার সাইকোলজি এবং আপনার ইনস্টিংক্ট, মানে যেগুলোকে বলে সিক্স সেন্স, যেটা করা উচিত কী করা উচিত, এগুলো একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটা যদি আপনি ঠিকঠাক হয় এবং সেগুলো জুড়ে নেন, তাহলে মোটিভেশনটা একদম ঠিকঠাক হয়, আপনি মোটিভেটেড ফিল করেন বা কাউকে মোটিভেট করাতে পারেন। আর ইমোশন কি? সবাই আমরা বলি খুব ইমোশনাল, আমি নিজে বলি আমি খুব ইমোশনাল। ইমোশনালের একটা ডেফিনেশন, সবেরই একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা খুব একটু জটিল। আমার যারা প্রথমে শুনছেন তাদের একটু জটিল মনে হতে পারে, ইংরেজিটা আগে বলি তারপরে আমি বাংলায় বলছি। ইমোশনস আর সাইকোলজিক্যাল স্টেট দ্যাট কনসিস্ট অফ এনভায়রনমেন্টাল স্টিমুলি অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। আর এনভায়রনমেন্টাল স্টিমুলি কি, আলাদা স্টিমুলিটা কি? স্টিমুলি ইংরেজি হচ্ছে যা কিছু আপনাকে স্টিমুলি এমন একটা জিনিস যেটা আপনাকে উৎসাহিত করবে বা কোনো কিছু কাজ করতে প্ররোচিত করবে, বাংলায় বললে। তা আপনার পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ যদি এমন হয় যেটা আপনাকে হতাশ করছে, হ্যাঁ, সেটা কিন্তু সেই সময় আপনার হতাশার ইমোশনের কারণ হচ্ছে আপনার পারিপার্শ্বিক পরিবেশ বা মানুষজন বা তাদের কথাবার্তা সব কিছু। এবং আমি যেই শুরু থেকে যে মোটিভেশন, সাইকোলজি, মোটিভেশনের সংজ্ঞা এগুলো বলছি, যারা আমার ভিডিওর মূল, যারা ভাবছেন যে আমরা তো বিজনেস করবো, আমরা তো চাকরি করবো, আমরা তো পড়াশোনা করবো, এর সঙ্গে সম্পর্ক কী? হ্যাঁ, গভীর সম্পর্ক আছে। যারা বিজনেস করবেন তাদের সাইকোলজি এবং কাস্টমারকে কিভাবে মোটিভেট করবেন তার একটা উপায় জানতেই হবে, তার বিভিন্ন উপায় আছে, সেগুলো জানতে হবে। কাস্টমারদের সাইকোলজিক্যাল স্টেট, যখন আপনার ইয়েতে দোকানে ঢুকছেন বা শপে ঢুকছেন, সাইকোলজিক্যাল স্টেট কি সেটা বোঝার চেষ্টা করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করতে হবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও একই, বসের ঘরে কি ঝাড় দেওয়ার আগে বুঝতে হবে যে ভাই অবস্থাটা কি, ঝাড় যাতে অকারণে না খান। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই গল্প, যে আমাকে এ বুলি করছে, এ নোটস দিচ্ছে না, এটা করছে না, এটা থেকে কিভাবে আমি নিজেকে নিজে মোটিভেট করব। প্রচুর গল্প আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর মোটিভেশন
এর স্টোরি মানে ভেসে যায়। 1, 2, 3, 4 রিক্সাওয়ালার মেয়ে থেকে শুরু করে, কালকেই একদিন পড়ছিলাম যে, আজকেই বোধহয়, যে বাবা ফুটপাতে থাকতেন, মেয়ে কম্পিউটার ভালোবাসতো, এখন বিদেশে চলে যাচ্ছে। সদ্য যুব একাডেমি পুরস্কারপ্রাপ্ত একজন লেখকের তার অর্থনৈতিক অবস্থা এবং তার সামাজিক যে অবস্থান ছিল এক সময়, সেটা নিয়ে সে মোটিভেশনাল একটা স্টোরি করার চেষ্টা হয়েছিল। লেখক নিজেই সেটাকে নামিয়ে দিচ্ছেন, বলছে আমার লেখাটাকে পড়ুন, আমার ওইটা দিয়ে কাজ না। সেটার সঙ্গে আমি পুরো অংশে যে সমর্থন করছি সেটাও না, কারণ ওই ব্যাপারটা না, মানুষ মোটিভেট হতে ভালোবাসে, মানুষ অনুপ্রেরণা শব্দটার প্রচুর বলেছে, কিন্তু মানুষ উৎসাহিত হতে ভালোবাসে, এবং সেটা নিজের জীবনে ওইখান থেকে চালিকা শক্তিটা খুঁজে পায়। সেই চালিকা শক্তিটা আপনার বিজনেসে হতে পারে, আপনার কাজে হতে পারে, আপনার পড়াশোনা হতে পারে। এই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো মোটিভেশন ইজ এ মাস্ট, এটা আমি বলে দিই। এবার পরের পর্বে আসছে ব্রেন। এবার আমার ব্রেনের একটা গল্প আছে, সেটা আমি টুক করে পড়ি। যারা বন্ধুবান্ধব সবাই জানে যে আমার মাথা মোটামুটি 3 ফেটেছে একবার সাংঘাতিক করে। তো সে ব্রেনে ঘিলু যে বেরিয়ে জানি, ব্রেনের 2টো অংশ আছে মোটামুটি সবাই জানে, রাইট ব্রেন, লেফট ব্রেন, অমুক ব্রেন। তো আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না, কোনটার কী কাজ, কোনটা ক্রিয়েটিভ, কোনটা অঙ্ক, সেগুলো পেয়ে যাবেন। কিন্তু ব্রেনের হচ্ছে 3টে জিনিস, মানে 2টো জিনিস থাকে মেনলি, মূলত 2টো জিনিস, তারপরে আরও 2টো থাকে, সেগুলোতে পরে আসে। সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা এসএনএস, আর একটা হচ্ছে এইচপিএএ, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন অ্যাক্সিস। হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস, এইচপিএএ। এবার আপনি বলতেই পারেন এগুলোর কী কাজ। এগুলোর কাজ খুব শর্টে বলছি আমি। এই যে পাতা উল্টাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন, এই নোটগুলো যদি চান আপনারা, যেগুলো ছোটো ছোটো করে আমি জানতে চাই, একবার না কমেন্ট বক্সে লিখে দেবেন নিচে যে আমরা এগুলো জানতে চাই। এগুলো নোটসগুলো যদি রিল বা কোনোভাবে পাঠানো যায়, আপনি সেগুলো চ্যানেলে কমেন্ট করে আমি সেই ছোট্ট করে নোটস করে অন্তত পাঠিয়ে দেবো। মানে অন্তত পরবর্তীকালে একটা রিল করে দেবো, সেই রিলটা ডাউনলোড করে নিতে পারেন, রিল বা শর্টস যাই বানাই। এরপরেই আছে স্পেসেস। মানে ব্রেনের ওভারঅল ফাংশনটা খুব সুন্দরভাবে বলা হয়েছে। স্পেসেস, SPACES। এস হচ্ছে সার্ভাইভাল, ফিজিক্যাল সার্ভাইভাল, মানে আপনার শরীরের ক্ষতি যাতে কোনোভাবে না হয় সেই জন্য। মানে আপনি হোঁচট খেতে যাচ্ছেন, আপনাকে সামলে দিল। আপনি দেখতে পাচ্ছেন বাস, আপনি যখন রাস্তা ক্রস করেন আপনি দেখতে পাচ্ছেন এই বাসটা অত দূরে আছে, ওই বাসটা থেকে এত দূরে আসবে, বল আসছে। যারা ক্রিকেট খেলছে, যে আপনি জানেন বলটা মাথার দিকে আছে, ডাক করে যাওয়া, হ্যাঁ, হঠাৎ করে, এগুলো হচ্ছে ফিজিক্যাল। এগুলো ব্রেন কন্ট্রোল করে, বুঝতে পারে যে এখানে এই ব্যাপার আছে। মানে আজকে যেগুলো অটো ড্রাইভিংয়ে যে সেন্সারগুলো থাকে, রিমোট কার সেন্সার থাকে, মানে পিছনে ব্যাক করার জন্য বা সামনে এগোনোর জন্য, মানুষেরও কিন্তু প্রচুর সেন্সার আছে, সেগুলো আপনাকে বুঝতে হবে। মানুষের প্রচণ্ড এই যে যা যা সেন্সার আছে, সামনে পিছনে অমুক তমুক গাড়ির, এগুলো যা করা হচ্ছে, AI করছে, মানুষের কিন্তু প্রচুর সেন্সার আছে। সেই সেন্সারগুলোকে ঠিকঠাক কাজে লাগালে মানুষ প্রচুর 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 উন্নতি করতে পারে। মোটিভেশন, নিজেকে নিজে মোটিভেট করতে পারে। তা স্পেসের প্রথমটা হচ্ছে এস হচ্ছে সার্ভাইভাল, ফিজিক্যাল। তারপর হচ্ছে প্লেজার, আনন্দ, খুশি। ম্যাক্সিমাইজিং প্লেজার, মানে প্লেজারটাকে ম্যাক্সিমাইজ করা, যতটা বেশি বাড়ানো যায়। খুশির কোনো কারণ হলে সেটাকে বাড়িয়ে দেখানো, যাতে মানুষ শরীর স্বাস্থ্য ভালো থাকে। সেটার কারণ আমি একটু পরেই আসছি। যেটা শান্তনু বলছিল কেমিস্ট্রির ব্যাপারটা আসছি। তারপরে হচ্ছে SPACES। এ হচ্ছে অ্যাটাচমেন্ট, গ্রোয়িং অ্যাটাচমেন্ট বলা হয়েছে। গ্রোয়িং অ্যাটাচমেন্ট কেন? আপনি একটা পরিবারের সঙ্গে থাকছেন, বা কোনো সম্পর্কে থাকছেন, বা কাউকে দেখছেন, বা সেটা দেশের হতে পারে, রাজ্যের হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, মানুষে হতে পারে, সংস্থায় হতে পারে। কিন্তু ব্রেন ব্যাপারটাকে কন্ট্রোল। ধরুন আপনি এই যে বাবা মাকে নিয়ে এত কিছু হয়, ভাই বোনদেরকে নিয়ে এত কিছু হয়, স্বামী স্ত্রীদের নিয়ে, কাপলস নিয়ে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা,
এই অ্যাটাচমেন্টটা কিন্তু ব্রেন কন্ট্রোল করে। মানে প্রেম প্রেম হলে যা হবে, না হলে কি হয়, এই যে ভেঙে পড়া অমুক তমুক, এই অ্যাটাচমেন্টটা ব্রেন কন্ট্রোল করে। এবং ওই এসএনএস এইচপিএ যেগুলো বলছিলাম। তারপরে সি, সিটা কি? কন্ট্রোল, ইনক্রিজিং কন্ট্রোল। কন্ট্রোল করতে চায় ব্রেন সব কিছু। অবভিয়াসলি ব্রেনই সব কিছু কন্ট্রোল করে। ব্রেন নির্দেশ দেয় বলেই হৃদয়ে রক্ত যায়, পাম্প করে। ব্রেন রক্ত যায় বলি আমরা একে তাকে গাল পাড়ি। ব্রেন বলে একে গাল পাড়া উচিত, ব্রেন বলে একে ভালোবাসা উচিত। যে পারসেপশন তৈরি করে সেটা ব্রেনই তৈরি করে। ব্রেনকে আমরা ট্রেন করি, ব্রেনও আমাদের সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিতে থাকে। ওই বলে যা যে সেই রয় টাইপের একটা গল্প থাকে। ওই ব্রেনকে যত ট্রেন করবে, যেভাবে ট্রেন করবে সেইভাবে হতে গেছে। কিন্তু ব্রেনের কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো মানে ওই প্রি ইনস্টলড ব্যাপার স্যাপার আর কি। এটা গেল। লাস্টে হচ্ছে ইটা হচ্ছে সেলফ এস্টিম। হ্যাঁ, বুস্টিং সেলফ ব্রেন নিজেকে ক্ষমতা থাকে নিজের সেলফ এস্টিমটা বাড়ানোর জন্য। অবশ্যই তার জন্য কিছু কাজ করতে হয়, এবং তার জন্য এই সেলফ এস্টিম বাড়ানোর জন্য দেখবেন বিজ্ঞাপনে প্রচুর কথা থাকে। আজকাল বিজ্ঞাপনে প্রচুর কথা থাকে সেলফ এস্টিম বাড়ানোর কথা। ইমোশনাল অ্যাটাচমেন্টের নিয়ে প্রচুর বিজ্ঞাপন হয়, প্রচুর বিজ্ঞাপন। ইমোশনাল অ্যাটাচমেন্ট নিয়ে বই প্রচুর হয়। ইমোশনাল অ্যাটাচমেন্টের কথা থাকলে তার কী বলে টিআরপি ভালো থাকে। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টের শেয়ার লাইক মিলিয়ন্সে মানে লাখে কোটিতে পৌঁছে যায়। ইমোশনাল কিছু ব্যাপার স্যাপার থাকলে, হ্যাঁ মানে খুব দুঃখী, খুব গরিব, এগুলো থাকলে, এগুলো কাউকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ সেগুলো উপর রিয়্যাক্ট করতে ভালোবাসে, পছন্দ করে, বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পছন্দ করে। আর লাস্টে হচ্ছে বিং অ্যাট সার্ভিস। যখন যেখানে দরকার সেখানে সার্ভ করা। এখানে কেটে গেল, রক্ত জমাট করতে হবে এত মিনিটের মধ্যে, ওখানে এটা হলো এই জিনিসটা করতে হবে, জ্বর হচ্ছে, অমুক হচ্ছে, সারাক্ষণ সার্ভ করে যাচ্ছে। এটা হচ্ছে স্পেসেসের গল্প। এবার এত লম্বা কেন বলে যাচ্ছে, মানে আজকে 22 মিনিট হয়ে গেছে একটা কথা বলছি, কিন্তু আমি এখনও কেমিস্ট্রিতে আসিনি। মোটিভেশনের ডেফিনেশন হয়েছে, মোটিভেশনের থিওরি হয়েছে, ব্রেন নিয়ে কথাবার্তা হয়েছে। এবার আসছি শান্তনু যেটা আমাকে বলেছিল, সেটা কেমিস্ট্রি নিয়ে। সেটাও যেহেতু 22 মিনিট হয়ে গেছে, আমাকে অল্পেই সারবো। এবার যে ব্রেনের এই যে এত কিছু, যে ভালো লাগা, মন্দ লাগা, এই ব্যাপারগুলো কতগুলো হরমোন কানেক্ট করে। কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। যারা জানেন না তাদের বলে দিই। আমরা বলি কি বলবো, স্ট্রেস হরমোন। মানুষ স্ট্রেস হয়ে গেলে দুটো হরমোন বেরোয়, একটা হচ্ছে কর্টিজল, একটা হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন মানুষ উত্তেজনায় হলে দেখবেন প্রচুর উত্তেজনায় দৌড়াচ্ছে, চিৎকার করছে, স্টেডিয়ামে গিয়ে চিৎকার করছে, বা জাম্পছে, কেউ বাঞ্জি জাম্পিং করছে, রাফটিং করছে। সেই সময় স্ট্রেস থেকে যে হরমোনটা বেরোয়, সে সময় আপনার কেটে ফেটে গেলেও আপনি বুঝতে পারবেন না, এই লেভেলটা হয়। তো কর্টিসল আর অ্যাড্রিনালিন। আর 5টা হ্যাপি হরমোন আছে। 5টার মধ্যে 3টের নাম আমি বলবো, 3টে। বাকি দুটো আপনাদের কমেন্টে নিচে বলতে হবে। এক হচ্ছে অক্সিটোসিন, 2 হচ্ছে সেরিটোনিন, আর 3 নম্বর হচ্ছে ডোপামিন। এই 3টে জিনিস মানুষকে ভালো রাখতে, মন ভালো করতে সাহায্য করে, এবং মোটিভেট করতেও সাহায্য করে। মানুষের হ্যাপি হরমোন হলে, মানুষ যত হ্যাপি থাকবে, এবং হ্যাপি হরমোন যত বেরোবে, আপনার শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। কারণ হ্যাপি হরমোন যত বেরোয়, হার্টের কন্ডিশন ভালো থাকে, ব্রেনের কন্ডিশন ভালো থাকে, রক্ত চলাচল ভালো থাকে। এই জন্য মানুষ বলে মানে হ্যাপি হরমোন বের হওয়া সবচেয়ে বেশি ভালো, মানে ইনক্লুডিং মানে স্বাস্থ্য সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু, মানে সেটা সুগার হোক, প্রেশার হোক, অমুক হোক, তমুক হোক, সব কম হতে শুরু করে। তো এইগুলো থাকে। এই কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে, এই মানুষ কি হচ্ছে, তার মানে টোটাল ব্যাপারটা কি হচ্ছে, যে কোনো একটা অ্যাকশান হলো, আপনি হতাশ, আপনাকে কেউ একটা ভালো কথা বললো, বা আপনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলো, বা মোটিভেট করার চেষ্টা করলো, তখন ওই কতগুলো চেন রিয়াকশানস হয়। আপনার যদি সেই কথাগুলো পছন্দ হয়, তখন আপনি কতগুলো চেন রিয়াকশানে কাজ করবেন। সেই কাজ করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। তখন যদি দেখেন ওই লোকটার কথা, ওই মানুষের কথা
সবসময় যদি আপনার সুবিধা হয়, মানে বুঝতে সুবিধা হয়, সেটা আপনাকে উদ্বুদ্ধ করে, তখন আপনি দেখবেন সেই কাজটা আপনি করতে পারছেন। বিজনেসের ক্ষেত্রেও একই ব্যাপার। আপনি যদি এমন কোনো অফার দেন, যে অফারটা মানুষের পক্ষে ভালো, যে অফারটা মানুষ পছন্দ করছে, যে অফারটা মানুষকে উদ্বুদ্ধ করছে, আহ, আপনি বিজ্ঞাপন, পরবর্তীকালে আমি মোটিভেশনাল কিছু বিজ্ঞাপন আমি দেখানোর চেষ্টা করি, যেগুলো হচ্ছে এই বিজ্ঞাপনগুলো মোটিভেট করে, মানুষকে মোটিভেট করে কেনায় আর কি, বা সার্ভিস নিতে সাহায্য করে। হুম বিভিন্ন, মানে সেদিনকেই কোথায় দেখলাম, কোল্ড ড্রিঙ্কসের একটা বিজ্ঞাপন তো আছে, সেদিনকে বোধহয় একটা ওই সিপের বিজ্ঞাপন দেখছিলাম, মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেগুলো থাকে তার একটা বিজ্ঞাপন দেখছিলাম। ছেলে মেয়েদের বড় করা নিয়ে একটা, যে মোটিভেট, ছেলে মেয়েদের বড় হলে ভালো হবে, তার সেটা নিয়ে বোধহয় একটা কিছু ছিল। তো মোটিভেট করা, মোটিভেশন ইজ এ পার্ট অফ লাইফ। এটা মানুষকে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করে। যখন আপনি মোটিভেটেড হচ্ছেন না, তখন আপনার ওই স্ট্রেস হরমোনগুলো বেশি বেরোচ্ছে। আপনার যে, মানে বাকি যে নার্ভাস সিস্টেমের যে ব্যাপারটা, এইচপিএ এবং এসএনএসটা ঠিকঠাকভাবে ফাংশন হচ্ছে না। সাইকোলজিক্যাল থিওরিগুলো যেভাবে, বাকি যে মোটিভেট কেন হচ্ছে না তারও সাইকোলজিক্যাল থিওরিজ আছে, সেগুলো নিয়ে আমি পরে বলবো, বা আমি কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে যদি সে যদি আমার সঙ্গে, আমি চেষ্টা করবো তার সঙ্গে একটা জুম করে সেটা রেকর্ড করে আপনাদের দেখানো, সেটা যদি সম্ভব হয় সেটা দেখাবো। কিন্তু বিজনেস, কেরিয়ার, কেরিয়ার এবং স্টুডেন্ট লাইফ, মানে ছাত্র জীবন, এগুলোতে নিজেকে মোটিভেট করা এবং অন্যকে মোটিভেট করা কাজে লাগে, কাজে আসে, এবং মানুষ চায় মোটিভেট হতে। সব্যর কথা বলেছিলাম, সব্যর কথা দিয়ে শেষ করি। সব্য সব্যর পোস্টের জন্য লোকে মুখিয়ে থাকে, তার কারণটা খুব সিম্পল। কারণ সব্যর কথায়, সব্যর লেখা পড়ে লোকে উদ্বুদ্ধ হয়, মোটিভেট হয়। এবং এই মোটিভেশন, এই লড়াই, এই কথা, এবং এই লোককে মোটিভেট করা বা আবেগতাড়িত করা, আবেগতাড়িত হয়ে ভালো কাজ করাটা একটা মোটিভেশনের পর্যায়ে পড়ে। বহু লোক, বহু মানুষ, বহু বাচ্চা ছেলে মেয়ে আছেন যারা মোটিভেটেড হতে চায়। সভ্য সেই কাজটা নিয়মিত করে থাকে, এবং সেটা শুধু সোশ্যাল মিডিয়াতে করছেন, ওর নিজের যে চাকরির এলাকা, জলপাইগুড়ি এলাকা, সেখানে প্রতিনিয়ত নিজেকে অদ্ভুতভাবে মোটিভেট করে কাজ করছে, এবং তার সঙ্গে যারা আছে, যার টিম আছে, সেই টিমও সেই মোটিভেটেড হয়ে কাজ করছে। এবং বহু লোক আছেন যারা কন্টিনিউয়াসলি আসেন, কাজ করেন, তারা হয়তো খানিকটা তো মোটিভেটেড হন সেই ডাক্তারকে দেখে। তা মোটিভেশন এবং মোটিভেশনাল টক যে, মানে আঙুর ফল টক নয়, সেই ব্যাপারটা বুঝতে হবে। মরীচিকা তো অবশ্যই নয়, সেটা বুঝতে হবে। এবং পরবর্তী কালকের ভিডিও থেকেই কথা হবে, সেটা কালকে আপনারা জানতে পারবেন। মোস্ট প্রবাবলি এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেটা খুব ইন্টারেস্টিং, নিউজ সংবাদ বা নিউজ চ্যানেল নিয়ে কিছু কথা বলবো, বিভিন্ন ধারা বা কিছু ব্যাপার স্যাপার আছে ছাত্রছাত্রীদের কাজে লাগে যাতে, সেটা আমি কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।